আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা প্রথমে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের আমরা ডেসিমাল থেকে বাইনারিতে চেঞ্জ দেখছিলাম, রাইট? আচ্ছা, তো এই ভিডিওতে আমরা ডেসিমাল থেকে আমরা কি করব, অক্টালে দেখব, রাইট? আচ্ছা, অক্টালে কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরটা একটু সময় নিয়ে করেছি, সো দ্যাট আমাদের অন্যান্য অর্থাৎ ডেসিমাল থেকে অক্টাল হেক্সাডেসিমাল গুলো আমাদের কাছে ইজি হয়। দ্যাটস ওয়াই আমরা একটু টাইম নিয়ে দেখেছিলাম। তো এই ভিডিওগুলো যদি তোমরা ওই তিনটা ভিডিও বিগত যে আমাদের ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর, এই তিনটা ভিডিও যদি ভালোভাবে দেখে থাকো, তাই এগুলো তোমাদের কাছে অনেকটা কোয়াইট সিম্পল হয়ে যাবে। আচ্ছা, ওকে, দেখো। তো আমি কি বলেছিলাম, ফার্স্ট অফ অল ডেসিমাল থেকে যে সংখ্যা পদ্ধতিতে আমরা করতে চাই না কেন, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এর বেস দ্বারা মেনলি আমাকে ভাগ করতে হবে। হ্যাঁ, তো আমাদের অক্টালের বেস কত? মেনলি আমরা অক্টালের বেস জানি 8। হ্যাঁ, তো আমরা ডেসিমাল সংখ্যাকে যদি আমরা অক্টালে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের 8 দ্বারা ডিভাইড করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটা ওই এক্সাম্পল চুজ করি, তারপর এখান থেকে আমরা সমাধানটা দেখব। তো আমরা প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখি। হ্যাঁ, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখব, তারপর নেক্সট ভিডিওতে আমি একটা দশমিক সংখ্যার ক্ষেত্রে এবং পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা একত্রে থাকলে কিভাবে আমরা সলভ করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ওকে, তো আমি একটা সংখ্যা চুজ করলাম 4972, এই মতো একটা সংখ্যা চুজ করলাম। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমাদের মেনলি দশমিক সংখ্যা দেওয়া আছে। তো এটাকে যদি আমি বাইনারিতে অক্টালে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি অক্টালে আমরা কি জানি, বেস হলো 8, এই কারণে আমি 8 দিয়ে দিলাম। হ্যাঁ, তো কোশ্চেন মার্কে কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। সো এই হলো আমাদের প্রবলেম। তো আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল এটাকে আমি এই কি করি, অর্থাৎ আমাদের 8 দ্বারা সবগুলোকে ডিভাইড করতে হবে। তো আমাদের ডেসিমাল নাম্বারটা কত আছে, 4972, রাইট? তো এটা কি করব, লাস্টে আমরা ভাগশেষ আকারে লিখবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে এখানে কত হবে, দেখো, আমরা যদি একটু জোর জোর আকারে করি, এইটা একটা জোর নিলাম, এটা একটা জোর নিলাম। হ্যাঁ, তো জোর জোর সংখ্যা আকারে যদি করি, তাহলে দেখো এটা কত হবে। তো এখানে যদি করি তাহলে এটা দেখো 49 না, এই 49কে আমরা ভাগ করব, তাহলে আমাদের কত হবে, 6 48, রাইট? তাহলে এখানে কত হবে, 6, 6 দ্যাট মিনস এখানে 1 থাকবে, 1 আর 72, দ্যাট মিনস 172। হ্যাঁ, 1 আর যদি 7 নেই, তারপর কত হবে, 17 হবে। দ্যাট মিনস 2 দ্বারা যদি দেই তাহলে কত হবে, 8 দিকে নিই 16, রাইট? তাহলে কত হবে, 16, দ্যাট মিনস আসে 17, 1 হবে। হ্যাঁ, 1 আর 2, লাস্টের এই যে 2টা ছিল, এই 2টা যদি নেই তাহলে কত হবে, 8 দিকে নিই, 8 কে 8, দ্যাট মিনস 8 হবে, বাট অবশিষ্ট থাকবে কত দেখো, যদি আমরা 12 থেকে 8 বিয়োগ করি, তাহলে আমাদের 4 অবশিষ্ট থাকবে। তো আমরা ভাগশেষ আকারে 4 দিয়ে দেবো। হ্যাঁ, রাইট, ওকে। তো আবার আমরা এটিকে 8 দ্বারা ডিভাইড করব। তো 8 দ্বারা যদি ডিভাইড করি তাহলে কত হবে দেখো, আবার যদি 8 দ্বারা ডিভাইড করি তাহলে আবার সিমিলারলি আমরা জোড়া জোড়া করে তারপর আমরা কি করব, ভাগ করে দেবো। তাহলে আমরা 6কে যদি আমরা জোড়া না করি, তাহলে কিন্তু 8 দ্বারা 6কে ডিভাইড করা যায় না। তার সাথে আমরা দুইটা সংখ্যা নিয়ে জোড়া করলাম। হ্যাঁ, 62। তাহলে 62কে যদি আমরা 8 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে বলো দেখি, অর্থাৎ যদি আমরা 7 দ্বারা দিই তো কত হবে, 27 না, যদি 8 দিই 8 হলে 64, এটা ওভার হয়ে যায়। তো আমরা 7 দ্বারা যদি ডিভাইড করি তাহলে কত হবে, 27 রাইট? আচ্ছা, 56 আর 82 যদি করতে চাই তাহলে কত হবে, আমাদের 6 হবে, রাইট? আচ্ছা, 6 এখানে থাকবে 6 আর এখানে 1। হ্যাঁ, রাইট, তাহলে আমাদের কত থাকবে, 6 আর 1, দ্যাট মিনস 61, রাইট? 61। তো আবার আমাদের 7 দ্বারা দিতে হবে, তাহলে 27 তাহলে 61 আমাদের ছিল, আর এখানে পাইলাম 27 সরি, এটা বাদ দিলাম, আমাদের ছিল 61 আর এখন পাইলাম 56। তো আমাদের কত থাকবে দেখো, এখানে থাকবে মেনলি 5 থাকবে, রাইট? আচ্ছা,
তো আমাদের 5 অবশিষ্ট থাকবে, এটা এখানে দিলাম 5। তারপর আবার আমরা 8 দ্বারা ডিভাইড করব। তো আমাদের মাউসের একটু সমস্যা, দ্যাটস ওয়াই লেখাগুলো একটু ঝামেলা করতেছে। আচ্ছা যাই হোক, মাউসটা অটো রোটেট করে, উপরের দিকে অটো রোটেট করতেছে। আচ্ছা এনিওয়েজ, তো আবার আমরা যদি 8 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে? 8 দ্বারা ডিভাইড করে তাহলে কত পাই? 8 9 72, রাইট? 72 হবে। তাহলে আমাদের কত থাকবে? 77 থেকে 72 বিয়োগ দিলে 5 থাকবে, তাহলে এখানে অবশিষ্ট 5। তো আবার যদি আমরা 8 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে? 8 কে 8, 1 থাকবে, আর এখানে থাকবে কত? 1, রাইট? আচ্ছা 1 থাকবে না? হ্যাঁ, 8 8 8, এখানে 9 ছিল, আমরা 8 পাইছি, তাহলে কত হবে? 1 অবশিষ্ট থাকবে না? হ্যাঁ, তাহলে এখানে 1 রাখা যাবে না, এখানে অলওয়েজ 0 করা লাগবে। এই কারণে যদি আবার 8 দ্বারা ডিভাইড করি তাহলে এখানে কত হবে? এখানে 0, আর এই 1টা এখানে চলে আসবে। সরি, এটা না, এইটা না, এইটা এখানে 1টা চলে আসবে। তো আমাদের আমাদের ক্যালকুলেশন কমপ্লিট। তো এখন আমাদের এই যে বিটটা দেখতে হবে। হ্যাঁ, তো আমরা ফার্স্ট অফ অল আমরা কি জানি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচের মানটা আমরা এমএসবি হিসেবে কাউন্ট করি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট হিসেবে কাউন্ট করি, আর উপরেরটা আমরা, এটা হলো এম এস পি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরেরটা আমরা কি করি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট হিসেবে কাউন্ট করি, রাইট? আচ্ছা, তাহলে আমরা অলওয়েজ মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে চলে যাব। তাহলে যদি এই সংখ্যাটা আমরা কি করি? দশমিকে, সরি, অক্টালে কনভার্ট করি, তাহলে আমরা কত পাবো? 1 1 5 5, এই যে এখানে দেখো 1 1 5 5 4। তো আমরা দেখো অক্টালে মানটা পেয়ে গেলাম। তো এই ছিল আমাদের প্রবলেমটা। তো আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। তো আমরা নেক্সট ভিডিওতে কিভাবে, আমরা আজকে দশমিকে দেখলাম, সরি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখলাম, পরবর্তী ভিডিওতে দশমিকের কিভাবে করতে হয়, অক্টালে রূপান্তর করতে হয় সেই সম্পর্কে জানবো। সো আজকের ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। লাভ।